আগের দিনে লিঙ্গুইস্টিক্স পোর্শনে তোমাদের যেটা ক্লাস হয়েছিল সেটা হচ্ছে ভাওয়েল চেঞ্জের উপরে ক্লাস। তো ওটা হচ্ছে ওই সংস্কৃত ভাওয়েলস ইন পালি বলে কোশ্চেনটা ছিল। আজকে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে সংস্কৃত কনসোনেন্টস ইন পালি। তো কোশ্চেন দেখো এইরকম আসে যে write a short note on the treatment of Sanskrit consonants in Pali. What are the Vedic or Sanskrit vowels or consonants dropped in Pali and how are they represented in it? Give suitable examples. Compare the consonants of Pali and classical Sanskrit. ঠিক আছে, তো এই একই রকমের আছে। এই কোশ্চেনটা এখানে একরকমভাবে লেখা আছে। এটাকেও আমি তোমাদের বলেছিলাম যে এটা একটু ঘুরিয়েও লেখা যেতে পারে। তো আগে যেটা আছে প্রাসঙ্গিক সেটা বলি। এখানে যে বিষয়গুলো আছে এগুলো এর আগে অলরেডি তোমরা পড়েছো। লিঙ্গুইস্টিক্স পোর্শনে যখন বিভিন্ন যে ফোনেটিক্যাল চেঞ্জগুলো দেখেছিল ওখানের বিষয়গুলোই এখানে ঘুরে ফিরে আসছে। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 35। এর মধ্যে 25টি স্পর্শবর্ণ, 4টি অন্তস্থ বর্ণ, 4টি উষ্ণবর্ণ, 2টি অযোগবাহ বর্ণ আছে, মানে অনুস্বার এবং বিসর্গ। উষ্ণবর্ণ তো তোমরা পড়েছো, যেটা তালবসা মূর্ধন্য দন্তস্ব হ। অন্তস্থ বর্ণ হচ্ছে য় র ল ব এবং স্পর্শবর্ণগুলো প থেকে ম পর্যন্ত। এই বর্ণগুলির মধ্যে বেশ কিছু পালিতে প্রয়োগ হয় না এবং বেশ কিছু পালিতে বিবর্তিত হয়ে যায়। তা পালিতে মোট ব্যঞ্জন বর্ণ হচ্ছে 35। নিম্নে ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় দেয়া হলো। তো পালিতে তালবস মূর্ধন্য হয় না, সেটা দন্তস্ব হয়ে যায়। এক্সাম্পল দেখো, বিশেষণ হচ্ছে দুটোই স হয়ে যাচ্ছে। বিসর্গ পদান্ত হলে, মানে পদের অন্ত মানে হচ্ছে শব্দের শেষে থাকলে, সেটা সাধারণত লুপ্ত হয়, চলে যায়। আবার কখনো কখনো অসহ ও কদাচিৎ এ হয়ে যায়, আর পদমধ্যে সমীভূত হয়। প্রত্যেকটা এখানে একটা স্টেটমেন্ট, দুটো, তিনটে, 4টে স্টেটমেন্ট দেওয়া হলো, 4খানার এক্সাম্পল দেওয়া হচ্ছে। এগুলো ট্রিটমেন্ট অফ বিসর্গ বলে তোমরা এর আগের যে স্বর্ণবিকারিতে পড়েছো। দেখো, গচ্ছাম বিসর্গ। হ্যাঁ, বলছি এটা আগের দিন হয়ে গেছিল না? এটা কি আগের দিন হয়েছে? তোমাদের তো আগে যেদিন আমরা পরীক্ষা নেওয়া হলো তার পরের দিন যে ক্লাসটা নিলেন। আগের দিনে যেটা হয়েছিল সেটা ওই স্বরবর্ণের পরিবর্তন, আর ওটাকে অন্যরকমভাবে লেখা যাবে বলে আমি কয়েকটা বই দেখিয়েছিলাম, সেখানে কনসোনেন্ট চেঞ্জের জায়গাটাও ছিল। আচ্ছা, তো এখানে দেখো যেগুলো আছে, আর একটা বিষয় হচ্ছে, এটা যেহেতু এই জিনিসগুলো তোমাদের জানা সেজন্য একটা মনে হতে পারে, মানে আগে যেহেতু টপিকগুলো পড়েছো। তো এই বিসর্গ ছিল, দেখো বিসর্গ চলে গেল। ফার্স্ট এক্সাম্পল ন র বিসর্গ ছিল, ন রো হলো। সেকেন্ড এক্সাম্পল ও হচ্ছে। পুর ছিল, পুরে হলো। এ হচ্ছে থার্ড এক্সাম্পল। এবং বিসর্গ খ ছিল, সেটা সমীভূত হলো। এটা আর একটা সহজ এক্সাম্পল হয় নিঃশেষ। এটা কি হতে পারে পালিতে? নিঃশেষ, ছয়ে ছয়ে একা নিঃশেষ হলো। এই সমীভবন হচ্ছে 4টে কথা আছে, 4টে এক্সাম্পল। এবারে পদান্ত ব্যঞ্জন সাধারণত লুপ্ত হয়। লুপ্ত মানে চলে যায়, পদের শব্দের শেষের ব্যঞ্জন বর্ণ। আর ম আর ন প্রায়শ অনুসারে পরিণত হয়। এক্সাম্পল দেখো, পৃথক হচ্ছে পুথু, ক চলে যাচ্ছে। শট হচ্ছে ছ, নরাত হচ্ছে নরা, ভগবান হচ্ছে ভগবান। সব কটায় ক চলে গেল, ট চলে গেল, ত চলে গেল, মূর্ধনা দন্তনা চলে গেল। আর ম আর ন দেখো এখানে নরং ভবক অনুসার হয়ে যাচ্ছে। এই হলো। এরপর হচ্ছে স্বরমধ্যগত ড ঢ সাধারণত র এবং ল হয়। বিড়াল, দৃঢ় হচ্ছে বিড়াল, দড়। কিন্তু কুডব, বিড়ুডব এগুলো হচ্ছে ব্যতিক্রম। এইখানে এই ডগুলো লুপ্ত হচ্ছে না। অনেক সময় ঘষি ভবন হয়, এই যে শাকল থেকে সাগল। অঘষি ভবন হয় অলাভু থেকে অলাভু। এগুলো সব ওই আগে যেগুলো পড়েছে সেগুলোই এখানে রিপিট হচ্ছে। অল্প মহাপ্রাণী ভবন হচ্ছে কিল থেকে খিল। অল্প প্রাণী ভবন পরিঘ থেকে পলিঘ।
তালব বিভবন, এগুলো প্রত্যেকটা আশা করি তোমরা বুঝতে পারবে। অলাবুর বটা প হচ্ছে, ব হচ্ছে ঘোষধ্বনি, সেটা হয়ে গেল প, অঘোষধ্বনি। কিল থেকে কিল কটা খ হচ্ছে, ক হচ্ছে এখানে অল্প প্রাধ্বনি, চেঞ্জ হয়ে গেল ক্ষয়ে মহাপ্রাধ্বনি। এইভাবে পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো সব আগে পড়া আছে বিষয়। তালব বিভবনও আগে হয়েছে, বরং এই জায়গাতে অলক্ষ প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, এগুলো অনেকগুলো টপিক দেওয়া ছিল, এখানে জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে মূর্ধন্য ভবন, প্রতি থেকে পটি হচ্ছে, তটা ট হলো। কখনো কখনো য় বা ব এর সম্প্রসারণ হয়ে উ বা হর্ষই বা হর্ষ হয়। ন্যঙ্কু ত্বরিত হচ্ছে নিঙ্কু ত্বরিত, এটাও সম্প্রসারণ তোমাদের হয়েছে পড়ানো। এছাড়া বিষম ব্যঞ্জন সমীভূত হয়, ধর্ম ধম্ম শুক্ল সূক্ষ্ম সত্য সত্য। এই তিনটে দেখো প্রগত পরাগত অনন্য সমীভবনের উদাহরণ, এই জিনিসটাও তোমাদের হয়েছে। এরপরে কখনো কখনো স্বরভক্তি হয়, স্বরভক্তি রত্ন থেকে রত্ন, কার্য থেকে কার্য, পদ্ম থেকে পদ্ম হচ্ছে, এটা বিন্দু ছাড়াও লিখতে পারো বাংলায় কার্য হিসেবে। স্বরভক্তির উদাহরণ স্বরভক্তি পড়েছো তোমরা। এরপরে হচ্ছে বিপর্যয়, সহ্য হচ্ছে শৈব, মধ্যাহ্ন মধ্যাহ্ন, জিহ্বা হচ্ছে জিহ্বা, এটাও তোমরা পড়েছো। বিপর্যয় যেটা মেটাথিসিস বলে টপিক ছিল। এছাড়া কিছু অনিয়মিত পরিবর্তন দেখা যায়, এইটা বলা যায় এখানে নতুন জিনিস। তো কণ্ঠ থেকে তালব্য, কুন্দর জায়গায় চুন্দ হচ্ছে, দ থেকে র, অষ্টাদশ থেকে 18 হচ্ছে, দ এর জায়গাতে র হচ্ছে। আগের দিন তোমাদের ওই 11 থেকে 18 পর্যন্ত শব্দগুলো পড়ানো হয়েছিল, সেখানে প্রায়শই 1200, 1300, 1500, 1700, 1800, দ এর জায়গায় র হচ্ছে। ত থেকে র হচ্ছে সপ্ততি, সপ্তরি, সপ্ততি মানে সপ্ততি, এটা লেখাটাই ভুল হয়েছে, এটা কয়ে তয়ে হওয়া উচিত। সপ্ততি থেকে সপ্তরি, 70 যেটা হয়। নৈরঞ্জনা নিরঞ্জরা, নয়ের জায়গায় র হচ্ছে। তো এইগুলো এইরকম অনিয়মিত পরিবর্তন। তো এখান থেকে আরও এক্সাম্পল আছে, য় থেকে ব, ব থেকে য়, এগুলোই আশা করি বলার প্রয়োজন নেই। এখান থেকে মোটামুটিভাবে যা কিছু আছে, এই অনিয়মিত পরিবর্তনের জায়গাটা বাদ দিলে পূর্ববর্তী সবই তোমাদের শর্ট নোটের মধ্যে আছে। এবং অনিয়মিত পরিবর্তনের যে বিষয়, এটা তোমাদের শুরুর দিকে পালি ওয়ার্ড চেঞ্জের ক্লাসে দেখবে একটা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন বলে একটা অংশ পড়ানো হয়েছিল। যুক্তাক্ষরের পরিবর্তন, স্বরবর্ণের পরিবর্তন, ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, ওই তিনটে জায়গার মধ্যেই এই সব কিছু চলে আসছে। তো অনিয়মিত পরিবর্তনের যেটা আছে, এটাও নতুন নয়, এটাও কিন্তু ওই জায়গায় তোমরা পড়েছো। ঠিক আছে, তাহলে এখান থেকে বলা যায় নতুন সেই অর্থে কিছু নেই। তো এখান থেকে কিছু প্রশ্ন আছে। আচ্ছা, এটা এই স্বরবর্ণের পরিবর্তনের ক্ষেত্রে যেমন বলেছিলাম সেটাকে একটু আলাদা রকমভাবে লেখা যায়, এটাকে একটু আলাদাভাবে লেখা যায়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জের যেটা ছিল, তা এই যে নোটটা, এই পালি শব্দ পরিবর্তনে তোমাদের দেখানো হয়েছিল, আগের দিনে বোধহয় আমি এটা দেখিয়েছিলাম যে স্বরবর্ণের পরিবর্তনের জায়গাতে এইগুলো দেখাতে পারো, যেখানে জাস্ট সিরিয়ালি বর্ণগুলোর পরিবর্তন দেখানো হচ্ছে। এইটা হচ্ছে ক এর সেকশানে হচ্ছে অ এর পরিবর্তন, অ থেকে অনেক সময় আ হয়, একটা করে এক্সাম্পল দিলেই হলো। অ থেকে ই এর এক্সাম্পল, অ থেকে উ এর এক্সাম্পল, অ থেকে দীর্ঘ, অ থেকে এ, এই গেল। এইটা হচ্ছে আয়ের ক্ষয়ের যেটা আছে, এটা আয়ের পরিবর্তন।
আ থেকে নিচে দেখেন প্রচুর এক্সাম্পল আছে। আ থেকে অয়ের এক্সাম্পল, পূর্বাহ্ন পূর্বাহ্ন বা আশ্রম থেকে অশ্রম, একটা সরল কোনো এক্সাম্পল নিতে পারো। তো এইটাকে ঘুরিয়ে আর একটা লেখা যেতে পারে। আর সিমিলার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এইখানে অনুরূপ পরিবর্তন হচ্ছে। এই একের যে সেকশন, এটা হচ্ছে ক এর পরিবর্তন। ক থেকে ব হচ্ছে, দেখো লৌকিক লোকীয়, ক থেকে য় এর পরিবর্তন, সুখ থেকে শুভ, ক থেকে ব এর পরিবর্তন। এখানে ক থেকে খ এর পরিবর্তন সবগুলো, সুনক সুনক, সুকুমার সুকুমার, কুব্জ কুব্জ, কিল কিল, একটা করে এক্সাম্পল দিলেই হলো। সকল থেকে সকল, স্থগিত থেকে স্থগিত, গ থেকে ক এর পরিবর্তন, গ থেকে খ এর পরিবর্তন, ঘ থেকে খ, ঘ থেকে হ, চ থেকে ত, চ থেকে জ, জ থেকে চ, এইরকমভাবে আছে। একটা একটা সিরিয়ালের মধ্যে একটা একটা বর্ণের পরিবর্তন আছে। এটা চ এর পরিবর্তন, এটা হচ্ছে ঘ এর পরিবর্তন, এইরকম। তাহলে এই যে নোটটা, যেটা এর থিওরিটিক্যাল জিনিসটা দেখানো হচ্ছে, এইভাবে এটাকে লেখা যেতে পারে। অথবা সামনে একটা ভূমিকা দিয়ে দেবে স্বরবর্ণের, এই ওই নোটেরই ভূমিকাটা দিয়ে দিয়ে এবারে এখানে এই একের আন্ডারে যেমন আছে ক এর পরিবর্তন বলে, ক অনেক সময় ব হয়, দিয়ে শুভ থেকে শুভ, য় হয়, ক থেকে য়, খ হয় কিল থেকে কিল, গ হয় সাকল থেকে সাগর, এইরকম। বা ক এর 4 রকম পরিবর্তন হয়, 4টে বর্ণ দিয়ে 4খানা উদাহরণ। এটাকে এইভাবেও লেখা যেতে পারে। সিমিলার এবার 2 এর আন্ডারে এখানে গ এর পরিবর্তন হচ্ছে, 3 এর আন্ডারে ঘ এর পরিবর্তন হচ্ছে, 4 এর আন্ডারে চ এর পরিবর্তন হচ্ছে। এইভাবে একদম প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ ধরে ধরে দেওয়া আছে। 22, 23 একটা একটা করে এক্সাম্পল দিলেই হলো। এখানে 30 পর্যন্ত হচ্ছে। এখানে শেষে বিসর্গের পরিবর্তন পর্যন্ত আছে। তো এটাকে এইভাবেও তোমরা মোটামুটি লিখতে পারো। তো এখান থেকে কোনো কিছু সংশয় আছে, জিজ্ঞাসা? আচ্ছা, এই যে নোটটা, এটা তো আগে পড়া আছে একটু। এই নোটটা তৈরি করতে তোমাদের কত সময় লাগতে পারে এই কনসোনেন্ট চেঞ্জের? বা যদি আমি বলি এটা অলরেডি তৈরি হয়ে আছে। হ্যালো, এটা স্যার আমার 1 ঘন্টা লাগে। 2 ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু এই টপিকগুলো তো তোমাদের আগে শর্ট নোটে পড়েছে, এখানে নতুন তো কিছু নেই। না, নতুন কিছু নেই, ওই পরপর গুলো তো মনে রাখতে হবে কোনটার পরে কোন পয়েন্টটা। ঠিক আছে, তাও আশা করি খুব একটা অসুবিধা হবে না। কেউ মেসেজে কেউ কিছু লিখেছো নাকি? এটা হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আশা করি খুব একটা অসুবিধা হবে না। এটা হলো আজকের মতন ক্লাস।